আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইতিহাসের অন্যতম একটি বিস্ময়কর ঘটনা হজরত নূহ আলাইসাল্লাম ও মহাপলাবনের কাহিনী সম্পর্কে, যার অনেক কিছুই হয়তো আপনার জানা ছিল না। পৃথিবীতে প্রথম মূর্তি পূজার ঘটনা। হজরত আদম আলাইসাল্লামের মৃত্যুর পর বহু বছর মানুষ তাওহীদের ওপরে ছিল। তারা এক আল্লাহ তাআলার ইবাদত করত। তবে ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। মানুষের মধ্যে কিছু নেককার ও কিছু আল্লাভীরু ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে বিখ্যাত ব্যক্তি ছিলেন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। তারা ছিলেন সমাজের অত্যন্ত সৎ পাঁচজন মানুষ। যখন তারা মারা গেলেন, তখন মানুষ তাদেরকে স্মরণ করতে শুরু করলো। তখন শয়তান মানুষের কাছে এসে বলল, তোমরা যদি তাদের মূর্তি তৈরি করো তাহলে তাদের কথা মনে থাকবে এবং তোমরা নেক কাজের প্রতি উৎসাহিত হবে। এরপর লোকজন সেই পাঁচজন ব্যক্তির মূর্তি তৈরি করল। কিন্তু তারা প্রথম দিকে মূর্তির পূজা করত না, শুধু স্মৃতিচিহ্ন হিসেবে রাখত। কিন্তু প্রজন্ম পরিবর্তনের সাথে সাথেই মানুষ ভুলে গেল তাদের আসল উদ্দেশ্য। অবশেষে সেই মূর্তিগুলোই মানুষের উপাস্য হয়ে গেল। এভাবেই পৃথিবীতে প্রথম শিরকের সূচনা হলো। নূহ আলাইহিসসালামের আগমন। আদম আলাইহিসসালামের মৃত্যুর পরবর্তী জামানায় যখন শিরক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী ও রাসূল হিসাবে প্রেরণ করলেন। কোরআনে তাকে প্রথম রাসূল হিসাবে উল্লেখ করা হয়েছে, যিনি শিরকের বিরুদ্ধে একটি জাতির কাছে প্রেরিত হন। হজরত নূহ আলাইহিসসালাম মানুষকে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু মানুষজন নূহ আলাইহিসসালামের কথা শুনল না। নূহ আলাইহিসসালামের দাওয়াতের সূচনা। হজরত নূহ আলাইহিসসালামের জামানার লোকজন অত্যন্ত বেপরোয়া ছিল। নূহ আলাইহিসসালাম বারবার তাদেরকে দাওয়াত দিতেন। এমনকি নূহ আলাইহিসসালাম মানুষের ঘরে ঘরে গিয়েছেন, বাজারে গিয়েছেন, সমাবেশে গিয়েছেন, একান্তে গিয়ে কথা বলেছেন, সবার সামনে কথা বলেছেন, দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন। এরপরও লোকজন নূহ আলাইহিসসালামের কথা শুনত না। হজরত নূহ আলাইহিসসালাম বলতেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা শিরককে ছেড়ে দাও, তোমরা তাওহীদের পথে ফিরে আসো। 950 বছরের বিরাট দাওয়াত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তাদের মধ্যে 1000 বছরের 50 বছর কম অবস্থান করেছিলেন। অর্থাৎ নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের মধ্যে 950 বছর অবস্থান করেছিলেন। এবার ভাবুন, একজন মানুষ 950 বছর ধরে নিজের জাতিকে আল্লাহর পথে ডাকছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার বিরোধিতা করেছে। মানব ইতিহাসে এত দীর্ঘ দাওয়াতের উদাহরণ আর নেই। নূহ নবীর জাতির অবাধ্যতার ঘটনা। হজরত নূহ আলাইহিসসালামের জাতি তাকে নিয়ে উপহাস করত। তারা নূহ নবীকে বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার অনুসারীরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, আমরা কেন তোমার অনুসরণ করব? এই কথা বলে নূহ নবীর সম্প্রদায় তাকে উপহাস করত। নূহ আলাইহিসসালাম যখন তাদেরকে দাওয়াত দিত, তারা তখন কান বন্ধ করে রাখত, মুখ ফিরিয়ে নিত এবং সত্যকে প্রত্যাখ্যান করত। ধনী ও নেতাদের ষড়যন্ত্রের ঘটনা। নূহ আলাইহিসসালাম যখন বারবার তার সম্প্রদায়কে দাওয়াত দিতে থাকলেন, তখন সমাজের প্রভাবশালী নেতারা সাধারণ মানুষকে বলল, তোমরা নূহের কথা শুনো না, তোমাদের দেবতাদেরকে তোমরা ছেড়ে দিও না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে ছেড়ে দিও না। সমাজের ধনী ও নেতা ব্যক্তিরা সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করতে শুরু করলো। তাদের সাথে সাথে শয়তানও তাদেরকে আরও বিভ্রান্ত করতে লাগলো। আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তার ঘটনা। দীর্ঘ শতাব্দী ধরে দাওয়াত দেওয়ার পরও মানুষ ঈমান আনল না। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া আর নতুন কেউ ঈমান আনবে না। এটা ছিল অত্যন্ত কষ্টের সংবাদ, কারণ একজন নবী সবসময় চাইতেন যে তার জাতি হিদায়াত পাক। নূহ আলাইহিসসালামের দোয়ার ঘটনা।
অবশেষে নূহ আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের কাউকে বসবাস করতে রেখো না। হজরত নূহ আলাইসাল্লামের এই দোয়া কোনো ব্যক্তিগত রাগের কারণে ছিল না, বরং 950 বছরের ব্যর্থ দাওয়াত এবং আল্লাহর ওহির ভিত্তিতেই ছিল। নূহ নবীর নৌকা বানানোর ঘটনা। এরপর আল্লাহ তাআলা হজরত নূহ আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি একটি বিশাল নৌকা তৈরি করো। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা। আল্লাহ তাআলা নূহ আলাইসাল্লামকে বললেন, আমার তত্ত্বাবধানে তুমি নৌকা তৈরি করো। এরপর হজরত নূহ আলাইসাল্লাম নৌকা বানানো শুরু করলেন। নৌকা তৈরির সময় লোকজন নূহ আলাইসাল্লামকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, তুমি কি নবুয়ত ছেড়ে কাঠমিস্ত্রি হয়ে গেলে? এখানে তো কোনো সমুদ্র নেই, মরুভূমিতে নৌকা বানিয়ে তোমার কি হবে? কিন্তু নূহ আলাইসাল্লাম লোকজনের উপহাসের দিকে কান না দিয়ে নিজের কাজ চালিয়ে গেলেন, কারণ নূহ আলাইসাল্লাম জানতেন যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। হজরত নূহ আলাইসাল্লাম আগে নৌকা নির্মাণে অভিজ্ঞ ছিলেন না। অনেক মুফাসসির বলেন, সম্ভবত এটি ছিল তার জীবনের প্রথম নৌকা নির্মাণ এবং আল্লাহ তাআলা তাকে নৌকা নির্মাণের এই পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। তাফসিরে বর্ণিত হয়েছে যে নূহ আলাইসাল্লাম এমন একটি স্থানে নৌকা তৈরি করছিলেন যেখানে আশপাশের কোনো সমুদ্র বা বড় নদী ছিল না। এই কারণেই তার জাতি আরও বেশি হাসাহাসি করত। নূহ আলাইসাল্লামের জাতি ভাবত যে এই লোক কি পাগল হয়ে গিয়েছে, সে তো বিরাট মরুভূমির মতো জায়গায় নৌকা বানাচ্ছে। যখনই তার জাতির নেতারা তার পাশ দিয়ে যেত তখন তারা তাকে নিয়ে উপহাস করত। কিন্তু নূহ আলাইসাল্লাম শান্তভাবে বলতেন, আজ তোমরা আমাদের নিয়ে হাসছ, একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব। হজরত নূহ আলাইসাল্লামের নৌকা বানাতে কত সময় লেগেছিল সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে তাফসির ও ইতিহাস গ্রন্থে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেন 40 বছর, কেউ বলেন 60 বছর, আবার কেউ বলেন 100 বছর। তবে এগুলোর কোনোটি সহিহ হাদিস দ্বারা নিশ্চিত নয়। নৌকার আকৃতি। কোরআনে শুধু সাফিনা অর্থাৎ নৌকা বা জাহাজ বলা হয়েছে। ইতিহাস গ্রন্থে নূহ আলাইসাল্লামের জাহাজ সম্পর্কে বিভিন্ন বর্ণনা আছে। নূহ আলাইসাল্লামের জাহাজ সম্পর্কে ইতিহাস গ্রন্থে বলা হয়েছে যে হজরত নূহ আলাইসাল্লামের জাহাজ 3 তলা বিশিষ্ট ছিল। নিচের তলায় পশু থাকত, মাঝখানে থাকত মানুষ এবং উপরে থাকত পাখি। কিন্তু এই সমস্ত বর্ণনা সহিহ সূত্রে প্রমাণিত নয়। এগুলো ইতিহাসবিদদের বিভিন্ন মত। তান্নুর উতলে ওঠার ঘটনা। আল্লাহ তাআলা নূহ আলাইসাল্লামকে মহাপ্লাবনের আগে একটি নিদর্শন দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, যখন তান্নুর উতলে উঠবে তখন বুঝবে যে প্লাবন শুরু হয়ে গিয়েছে। তান্নুর শব্দের অর্থ নিয়ে আলেমদের বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন রুটি বানানোর চুলা, কেউ বলেছেন মাটির চুল্লি, আবার কেউ বলেছেন কোনো নির্দিষ্ট স্থান। যেটাই হোক, এটি ছিল মহাপ্লাবন শুরুর আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নির্ধারিত সংকেত। মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের ঘটনা। এরপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে প্রত্যেক প্রকারের একজোড়া করে নৌকায় তুলে নাও, অর্থাৎ একটি পুরুষ আর একটি স্ত্রী। এভাবে বিভিন্ন প্রাণীকে সংরক্ষণ করা হয়। কোরআনে প্রাণীর সংখ্যা বা প্রজাতির সংখ্যা উল্লেখ নেই। অনেক মুফাসসির বলেন, আল্লাহর নির্দেশে প্রাণীগুলো নিজেরাই নৌকার কাছে এসে জমা হয়েছিল, কারণ এত বিশাল সংখ্যক প্রাণী মানুষ একা জড়ো করতে পারে না। কোরআনের বর্ণনা অনুযায়ী নূহ আলাইসাল্লাম, ঈমানদারগণ, তার পরিবারের ঈমানদার সদস্যরা এবং প্রাণীদের জোড়া নৌকায় উঠেছিল। নূহ আলাইসাল্লামের সাথে কতজন ব্যক্তি নৌকায় উঠেছিল এই সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। ইতিহাস গ্রন্থে বলা হয়েছে 7 জন, 8 জন, 10 জন বা 80 জন। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা সহিহ সূত্রে নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যে অল্প সংখ্যক মুমিন ব্যক্তি নূহ আলাইসাল্লামের সাথে তার নৌকায় উঠেছিলেন। নূহ আলাইসাল্লামের স্ত্রীর ঘটনা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হযরত নূহ আলাইসাল্লামের স্ত্রী একজন কাফির ছিলেন। তিনি নৌকায় ওঠেননি, পরে তিনি মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিলেন। কোরআনে নূহ আলাইসাল্লামের স্ত্রীকে কাফেরদের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিরাট মহাপ্লাবনের ঘটনা। কোরআনে এসেছে, যখন তার নূর উতলে উঠল, এরপর আকাশ ও পৃথিবী থেকে পানি বের হতে শুরু করলো। আকাশের দরজা খুলে গেল, মুষলধারে বৃষ্টি নামতে শুরু করলো, মাটি ফেটেও পানি বের হতে শুরু করলো। নদী, ঝর্ণা, কূপ, মাটি সব জায়গা থেকে পানি উঠতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সমগ্র অঞ্চল পানিতে ডুবে গেল। সব মিলিয়ে ভয়ঙ্কর মহাপ্লাবন শুরু হয়ে গেল। কোরআন বলে, আমি আকাশের দরজাসমূহ খুলে দিলাম প্রবল বর্ষণে। নূহ আলাইসাল্লামের অবাধ্য ছেলের ঘটনা। হজরত নূহ আলাইসাল্লামের এক ছেলে ঈমান আনেনি, যার নাম ছিল কেনান। যখন মহাপ্লাবন হচ্ছিল, তখন নূহ আলাইসাল্লাম তার ছেলেকে ডাকলেন। তিনি বললেন, হে আমার ছেলে, আমাদের সাথে উঠে এসো। কিন্তু নূহ আলাইসাল্লামের অবাধ্য ছেলে বলল, আমি বরং কোনো একটি পাহাড়ে আশ্রয় নেব। তখন নূহ আলাইসাল্লাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই। এরপরও নূহ আলাইসাল্লামের ছেলে তাদের সাথে নৌকায় উঠল না। এরপর বিশাল ঢেউ এসে তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো এবং নূহ আলাইসাল্লামের ছেলে ডুবে গেল। একজন পিতা হিসেবে নূহ আলাইসাল্লামের হৃদয় ভেঙে গেল। তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ তাআলা উত্তর দিয়ে বললেন, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তার কর্ম সৎ ছিল না। এখানে শিক্ষা হলো, আল্লাহ তাআলার কাছে বংশ নয়, বরং ঈমানই হচ্ছে আসল পরিচয়। পৃথিবী জুড়ে ধ্বংসের ঘটনা। মহাপ্লাবনের সময় ক্রমান্বয়ে পানি বাড়তেই থাকলো। পাহাড়গুলো ডুবে গেল, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, মূর্তিগুলো ধ্বংস হয়ে গেল। অহংকারী নেতারাও রক্ষা পেল না। আল্লাহর শাস্তি থেকে কেউই বাঁচতে পারল না। জুদি পাহাড়ে নৌকা থামার ঘটনা। হজরত নূহ আলাইসাল্লামের নৌকা বিশাল ঢেউয়ের মাঝে ভেসে চলতে লাগলো। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে, নৌকাটি পাহাড় সম ঢেউয়ের মধ্যে চলছিল। হজরত নূহ আলাইসাল্লাম এবং মুমিনরা আল্লাহর জিকির করছিলেন। অবশেষে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও। হে আকাশ, থেমে যাও। এরপর বৃষ্টি বন্ধ হয়ে গেল, পানি কমতে শুরু করলো। নূহ আলাইসাল্লামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে অবস্থান করলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, নৌকাটি জুদি পর্বতের উপর স্থির হলো এবং আল্লাহ তাআলা ঘোষণা করলেন, অত্যাচারী জাতি ধ্বংস হয়ে গিয়েছে। নতুন পৃথিবীর সূচনা। নূহ আলাইসাল্লামের জামানার মহাপ্লাবনের পর পৃথিবীতে নতুন জীবন শুরু হলো। নূহ আলাইসাল্লামের সাথে যারা বেঁচে ছিলেন, তাদের মাধ্যমেই নতুন মানব সমাজ গড়ে উঠল। এই কারণে অনেক আলেম হজরত নূহ আলাইসাল্লামকে দ্বিতীয় মানবজাতির পিতা বলে উল্লেখ করেছেন। ধীরে ধীরে মানব সভ্যতার বিস্তার হতে শুরু করলো, আর একই সাথে মানুষেরও বিস্তার হতে শুরু করলো। হজরত নূহ আলাইসাল্লামের মর্যাদা। হজরত নূহ আলাইসাল্লাম ছিলেন উলুল আজম নবীদের একজন। তিনি ছিলেন দুনিয়ার প্রথম রাসূল। দীর্ঘতম দাওয়াতদাতা নবী ছিলেন হজরত নূহ আলাইসাল্লাম। ধৈর্যের অনন্য উদাহরণ ছিলেন হজরত নূহ আলাইসাল্লাম। কিয়ামতের দিন মানুষ তার কাছেও সুপারিশ চাইতে যাবে, এই কথা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হজরত নূহ আলাইসাল্লামের কাহিনীর শিক্ষা। হজরত নূহ আলাইসাল্লামের জীবন কাহিনী আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। ১. শিরক সবচেয়ে বড় গুনাহ। মানবজাতির প্রথম বড় বিচ্যুতি ছিল শিরক। ২. ধৈর্যের গুরুত্ব। হজরত নূহ আলাইসাল্লাম ধৈর্য ধরে ৯৫০ বছর তার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন। এটা ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। ৩. সংখ্যাগরিষ্ঠ সবসময় সত্যের উপর থাকে না। খুব অল্প মানুষ নূহ আলাইসাল্লামের প্রতি ঈমান এনেছিল। এজন্য যেদিকে মানুষ বেশি যাবে সেটাই যে সত্য এমন নয়। সঠিক রাস্তায় যদি কম মানুষে থাকে, তাহলেও সেটাই সঠিক। ৪. আল্লাহর শাস্তি সত্য। অবাধ্যতার শেষ পরিণতি হিসাবে আল্লাহ তাআলা নূহ আলাইসাল্লামের বিরাট জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। ৫. ঈমান হচ্ছে বংশের চেয়ে বড়। হজরত নূহ আলাইসাল্লামের নিজের ছেলে ঈমানহীন থাকায় সেও মহাপ্লাবন থেকে রক্ষা পাননি।
মূলত আল্লাহ তাআলার কাছে বংশমর্যাদার চেয়ে ঈমানের দাম বেশি। 6. আল্লাহর সাহায্য নিশ্চিত। যারা ঈমান আনে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন। নূহ আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি। নূহ আলাইহিসসালাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা। হযরত নূহ আলাইহিসসালামের জীবনী আমাদেরকে শেখায় যে সত্যের পথে চলতে গেলে বিরোধিতা আসবেই, উপহাস আসবেই, কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত সফলতা আল্লাহর পক্ষ থেকেই আসে। মহাপ্লাবনের এই ঘটনা কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং এটি সমগ্র মানবজাতির জন্য একটি সতর্কবার্তা এবং ঈমানদারদের জন্য একটি আশার বার্তা। নূহ আলাইহিসসালামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। কোরআন সুন্নাহর রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।